তো বন্ধুরা আপনারা ইমেজ দুটো দেখেই বুঝতে পেরেছেন যে কোথা থেকে কোনটা হয়েছে। তো আমরা এই ইমেজটাকে কীভাবে করে এইভাবে এডিট করব, এভাবে কোড লাগিয়ে এবং সুন্দর করে কীভাবে এডিট করব সেই সিস্টেমটা আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপের মধ্যে। তো কাজ দুটোকে করার জন্য, এই কাজটি করার জন্য আমাদের ফটোশপ প্রয়োজন হবে। তো ফটোশপের আমি সিসি ভার্সন ব্যবহার করব, আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা ফটোশপে চলে যাব। তো আমি ফটোশপে চলে যাচ্ছি। তো বন্ধুরা ফটোশপে ওপেন করার পরে এবার ফটোশপের যে ফাইল মেনু আছে, আমরা ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এবার এখান থেকে আমরা যে ফটোটাকে এডিট করতে চাই সেই ফটো দুইটাকে আমরা জাস্ট ওপেন করব। তো একটা হচ্ছে আমাদের মেইন ফটো, একটা হচ্ছে আমাদের কোড টায়ের যে পিএনজি ফাইলটা আছে সেই পিএনজি ফাইলটাকে আমরা এখানে ওপেন করব। তো আমি এখানে দুইটা ফাইল ওপেন করলাম, হচ্ছে আমাদের ফটো আর এইদিকে আমি রেখেছি আমাদের সেই কোডের সেই ফাইলটা। তো প্রথমত আমরা এই ফটোটাকে এডিট করব। তো ফটোটাকে এডিট করার জন্য আমরা এটাকে একটু উজ্জ্বল করে নেব। উজ্জ্বল করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এল চাপবো, তাহলে আমাদের একটা বার ওপেন হবে যেটা আমাদের লেবেল বার্স। আমরা এটা থেকে এটাকে একটু টেনে ফটোটাকে একটু উজ্জ্বল করে দেব। উজ্জ্বল করে ওকে ক্লিক করব। এবার আমরা ফটোটাকে একটা ক্রপের মধ্যে নিয়ে আসবো, একটা ক্রপ করব। তো আমি ফটোটাকে একটা ক্রপ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাসপোর্ট সাইজের একটা ক্রপ দেব। তো এইভাবে করে আমি ফটোটাকে এইটুকুতে একটা ক্রপ দিলাম। তো এবার আমরা ফটোটাকে একটু উজ্জ্বল করার জন্য আর একটু আমরা ফর্সা করার জন্য আমরা এখান থেকে যে আমাদের ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা নেব। ব্রাশ টুলটা নিয়ে এবার আমরা এখান থেকে বারটাকে একটু বড় করে এবার আমরা এখান থেকে যেখানে আমাদের ফ্রেশ আছে চেহারা সেখান থেকে জাস্ট একটু আলো নিয়ে যতটুকু ঘষা মাজা করা দরকার ততটুকু আমরা করে নেব। তো আপনি আপনার যতটা প্রয়োজন ততটা এখানে জাস্ট ক্লিয়ার করে নেবেন। তো বন্ধুরা আমাদের ফটোটা যখন একটু ফর্সা হয়ে যাবে, আপনার মন মতো যখন ফর্সা হয়ে যাবে, তখন আমরা এই ফটোটাকে একটু আর একটু সুন্দর করার জন্য, মানে এটাকে আমরা যেহেতু এটার সাথে একটা আমাদের দাড়ি সিস্টেমটা আছে, তো আমরা দাড়িটাকে এখান থেকে জাস্ট ইরেজ করার জন্য আমরা এখান থেকে দাড়িটাকে আমরা সরানোর জন্য আমরা এই ফটোটাকে একটা ক্রপ করব। তো ক্রপ করার জন্য আমি এটাকে জাস্ট এখন ক্রপ করে নেব। আপনারা কীভাবে করে ক্রপ করবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। পলিগোনাল ল্যাসো টুল আছে, পলিগোনাল ল্যাসো টুলে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এটাকে জাস্ট আমরা এখান থেকে ক্রপ করব। ঠিক আছে, ক্রপ করার জন্য আমি এটার এখান থেকে শুরু করব। আমি দাড়ি থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। তো এখান থেকে শুরু করে আমরা এটাকে জাস্ট তো এই যে বন্ধুরা আমি এটাকে জাস্ট এখান থেকে এই যে না যে আমি ফেসটাকে শুধু এখান থেকে আমি করে নিলাম, যেটাকে বলা হয় আমরা যে মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট এবং আমরা আর বাটন ক্লিক করব। আর বাটন ক্লিক করলে দেখবেন যে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে আউটপুট সিস্টেমটা আছে ডান পাশে, এখান থেকে যে আমাদের যে আউটপুট আছে আমরা আউটপুটে ক্লিক করব। আউটপুটে ক্লিক করার পর তো এই যে এখানে আমরা নিউ লেয়ারে ক্লিক করব। এখানে আমাদের যে নিউ লেয়ার লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিউ লেয়ার, আমরা নিউ লেয়ারে ক্লিক করব। নিউ লেয়ারে ক্লিক করার পর এবার আমরা এখান থেকে ওকে ক্লিক করে দেব। তো আপনারা ওকে ক্লিক করে দেখতে পাবেন এখানে যে মানে ইজিলি এটা কিন্তু যে মানে একরকম যে মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা একদম যে ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এখানে এখন দুইটা ফাইল আছে। এখন আমরা এটাকে এইভাবে করার পরে শুধু ফেসটুকে রেখে তারপর আমরা এখান থেকে আবার ফাইল মেনুতে ক্লিক করব। এখানে আমরা থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেটগুলো থেকে এই যে আমাদের প্রিন্ট লেখা আছে আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এখান থেকে A4-এ ক্লিক করে আমরা নিচে যে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে ক্লিক করব। তাহলে দেখবেন আমাদের কাছে A4-এর একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা এখন দুইটা ফাইলকে নিয়ে আসবো। দুটোকে নিয়ে আসার জন্য প্রথমে আমরা আনবো এখান থেকে আমাদের ফেসটাকে। তো ফেসটাকে আমরা আনার জন্য আমরা ফেজের উপরে জাস্ট আমাদের মাউস পয়েন্টার রেখে আমরা কিবোর্ড থেকে অলটা চেপে ধরি, তারপর আমরা এখান থেকে ড্র্যাগ করে এই সাদা ফাইলের মধ্যে আমাদের এই ফেসটাকে নিয়ে আসবো। এরপর আবার আমাদের পিএনজি ফাইলটাকে গিয়ে সেম একই রকম আমাদের কিবোর্ড থেকে অলটা চেপে ধরে আমরা মাউস পয়েন্টটাকে দিয়ে এটাকে আমরা ড্র্যাগ করব। তাহলে দেখবেন যে আমাদের এই ফাইলটাও দুইটা ফাইল এখানে অ্যাডজাস্ট করে চলে আসছে। তো এবার আমরা এটাকে একটু ঠিক করার জন্য আমরা এটাকে জাস্ট ঠিকভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এরপর এই ফাইলটাকে আমরা ঠিকভাবে বসিয়ে নেব। এবার আমরা জুম করব। জুম করে এবার আমরা এটাকে জাস্ট ঠিকভাবে বসানোর জন্য আমরা এখানে একটার উপরে ক্লিক করে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করব। তাহলে আমাদের এই ফাইলটা জাস্ট এখানে বড় হয়ে যাবে এবং এইটার উপরে আমরা আবার এখানে সেম একই রকমভাবে আমরা এখানে মাউস পয়েন্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, তাহলে আমাদের এটাও বড় হবে। এবার আমরা এটার এই কর্নারে ধরে এটাকে আমরা জাস্ট টেনে টেনে বড় করে দেব। দেখেন আমাদের যতটুকু বড় এটা প্রয়োজন করা মানে যতটুকু দরকার প্রয়োজন ততটুকু আমরা এটাকে করে দেব।
জাস্ট প্লেসমেন্টটাকে আপনি নিজের মতো করে করবেন। এখানে তো আমি বলতে পারবো না আপনার কতটুকু প্রয়োজন বা আপনার ড্রেসের জন্য আপনি কতটুকু নিতে চাচ্ছেন, সেটা তো আমি জানি না, সেটা আপনার নিজের মতো করে আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। আপনার ফেজের সাথে আপনার বডির সাথে যেভাবে যায় আপনি সেভাবে করে এটাকে বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর আপনার যখন এটা বসে যাবে আপনার একটা পারফেক্টভাবে, তখন আপনি এটাকে একটা ক্রপ করার জন্য এখানে আমাদের যে ক্রপ ফুল আছে, ক্রপ ফুলে ক্লিক করব। এবার আমরা এখান থেকে পাসপোর্ট ফটো সাইজের যেটা আছে সেটা আমরা এখানে পাসপোর্টের প্রথম ঘরে লিখবেন 1.5 × 1.9, তারপর এখানে রেজুলেশন দিবেন 300 দিয়ে এবার আপনি এটাকে একটা ক্রপ দিবেন। ক্রপ দেওয়ার জন্য এই যে দেখেন আমরা এটাকে জাস্ট টেনে আমরা এটাকে প্লেস করব। প্লেস করার পর আপনার যতটা প্লেস করা দরকার আপনি প্লেস করবেন, প্রয়োজনে জুম করে বড় করে নেবেন। তো এই যে বন্ধুরা আমাদের এটা যখন এভাবে করে বসে যাবে তখন আপনি এটাকে জাস্ট ঠিকভাবে বসানোর পর আবার কিবোর্ডে এন্টার বাটন ক্লিক করে আমাদের দেখবেন যে এই ফটোটা একদম যে প্লেজে বসে গেছে। তো এখন আপনি এই ফটোটা যখন আমাদের ক্রিয়েট হয়ে গেছে তখন আমরা এখান থেকে ফাইল মেনু থেকে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করলে আমরা যেখানে সেভ করতে চাই সেখানে রেখে এখানে আমরা ফাইলের একটা নাম সিলেক্ট করে দেবো, যেই নাম দেওয়া দরকার। এরপর আমরা নিচের বক্স থেকে এখান থেকে আমরা যে একদম জেপিজি যে ফরম্যাটটা আছে জেপিজি ফরম্যাট সিলেক্ট করে এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম সাইজটাকে ফুল রেখে তারপর আমরা এখান থেকে ওকে ক্লিক করব। তাহলে ইজিলি দেখবেন যে আপনার ফটোটা এখানে একদম ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা যে এই ফটোগুলো থেকে আপনারা যে কোনো একটি ফটো থেকে একদম স্টেপ বাই স্টেপ এরকম একটা ফটোতে আপনারা নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যাদের এই কোড দরকার হবে, কোডটাই আপনাদের যাদের কাছে না আছে পিএনজি ফাইল, তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাদের কোড দরকার। আমি আপনাদের জন্য কোডের যেই টেমপ্লেটটা আছে সেটা আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিলেই হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।